স্পেশালি এই যে যুবক ভাইয়েরা, এখন তো কনসার্টের সময়, বিভিন্ন জায়গায় কনসার্ট চলছে, বা ঘরে বসে বসে চাইলে ফেসবুক চালাতেই পারতো, তাই না? কিন্তু এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে। আমরা সবাই পড়ি আমিন। তো আমরা তো কেউ আল্লাহকে একবারও বলি নাই যে আল্লাহ আমাকে চোখ দাও, আমাকে নাক দাও, মুখ দাও, বলছিলাম? না চাইতেই দিয়েছে কে? তো এটার জন্য শুকরিয়া করেন না কেন? আপনার চোখ যদি না থাকতো, এই যে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলাই সুন্দর দেশ আপনি দেখতে পারতেন? আপনাদের এই যে দিনাজপুরে স্বপ্নপুরী, এত সুন্দর একটা জায়গা দেখতে পারতেন? চোখ না থাকার যে কি কষ্ট, এটা তাকে দেখলে বুঝবেন যার চোখ নাই। অন্ধ ব্যক্তির কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে মুখ দিয়ে আমরা কথা বলছি, আমার দিকে তাকান, এই যে মুখ দিয়ে আমরা কথা বলছি, এটা কি ছোটখাটো কোনো নেয়ামত? কথা বলেন না কেন? ছোটখাটো নেয়ামত? আমাদের যদি মুখ না থাকতো আমরা কথা বলতে পারতাম? এই মুখ যে কত বড় নেয়ামত, এটা বুঝতে চাইলে বোবা ব্যক্তির দিকে তাকান যে কথা বলতে পারে। এই যে কান দিয়ে শুনতে পাচ্ছি, এটা যে কত বড় নেয়ামত, এটা বুঝতে চাইলে আপনি বধির ব্যক্তির দিকে তাকান যে কানে শুনতে পায় না। এই যে ব্রেন, আমরা যা বলছি, যা শুনছি, সবকিছু বুঝতে পারছি না। ইট মিনস আওয়ার ব্রেন কন্ডিশন ইজ ওকে। আমাদের মাথাটা ঠিক আছে, আমরা পাগল না, আমরা সুস্থ মানুষ। এই সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা বুঝতে চাইলে পাবনার পাগলাগারদে যাবেন। আমি একবার পাবনার মেন্টাল হসপিটালে গিয়েছিলাম, গিয়ে দেখি কি অবস্থা, আল্লাহু আকবার। আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। সর্বশেষ আমি আমার পর্দার অন্তরালের মা ও বোনদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এসেছেন। চাইলে হয়তো বা নাটক সিনেমা দেখতে পারতো না, পারতো কি না? আমার আলোচনা কিন্তু একটু ক্লাসের মতো, রেসপন্স করতে হবে। টিচার যদি ক্লাসে কিছু জিজ্ঞাসা করে, ছাত্রদের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আপনারা অনেকেই আমার চেয়ে বয়সে বড়, কিন্তু এই চেয়ারটাতে যিনি বসবেন তিনি হলেন আমাদের শিক্ষক। তিনি আমাদের কি? একটু আগে যিনি ছিলেন তিনি হলেন আমাদের শিক্ষক। এই মুহূর্তে আমি যেহেতু এই চেয়ারে বসেছি, এজন্য আমরা সবাই, আমি হলাম শিক্ষক, আর আপনারা সবাই কোরআনের ছাত্র। আপনারা সবাই কোরআনের ছাত্র হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের ছাত্র হলো হাতির মতো। কিসের মতো? হাতির মতো। বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। যে যত বেশি কোরআন জানে তার মরার পরেও বেশি সম্মান আছে না নাই? আবার দুনিয়াতে বেঁচে থাকতেও সম্মান আছে না নাই? এজন্য আমরা সবাই যেন কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারি এবং মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো মা বোনদেরকে আমি শুকরিয়া জানাই, আপনারা নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে, গল্পগুজব বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসেছেন। আল্লাহ যেন আপনাদের এই সময়টুকুকে কবুল করে নেন, আমরা পড়ি আমিন। আর আমি প্রায় মাহফিলগুলোতে বলি যে আমাদের নারীদেরকে ব্যবস্থা করে দিতে হবে বেশি। আমাদের মসজিদগুলোতে তো অনেক ক্ষেত্রে আমরা নারীদেরকে আসতে দেই না, যেটা হাদিসে নিষেধ আছে, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আপনারা এই ফ্যামিলির লিডার, আপনারা ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ, মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে বাড়িতে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম। কিন্তু কোন নারী যদি মসজিদে আসতে চায়, আপনার সাধ্য নাই তাকে বাধা দেওয়ার, ঠিক কি না? তাকে আপনি বাধা দিতে পারবেন না। এক সাহাবী, তিনি মনে মনে চাইতেন যে তার ওয়াইফ যেন মসজিদে গিয়ে নামাজ না পড়ে, বাড়িতে নামাজ পড়ে। কিন্তু এই চাইলে কি হবে? আল্লাহর হাবিবের কথার উপর কথা বলার ক্ষমতা আমাদের কারো? কথা বলেন না কেন? আমাদের ক্ষমতা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আনতাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি তোমার কণ্ঠটা নবীর কণ্ঠের উপরে তুলে দাও, তোমার জীবনের সব নেক আমলকে বরবাদ করে দিবেন কে? তো আল্লাহর হাবিব বলেছেন, মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দিও না। হলাম আমি তার হাজবেন্ড, কিন্তু আমি তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখি না। তো তিনি একবার কি করছেন জানেন? খুব ইন্টারেস্টিং হাদিস। তিনি বলতে পারছেন না মুখ ফুটে যে তুমি মসজিদে যেও না। তো তিনি করলেন কি, উনি যে এশার নামাজে মসজিদে যাচ্ছে, ওই মহিলা সাহাবী, উনি রাস্তার মধ্যে ইফটিজিং এর মতো একটা সিন ক্রিয়েট করেছে। মুখ চোখ ঢেকে এমন একটা ভাব ধরেছে যে এটা আসলে তার হাজবেন্ড না, রাস্তার পরপুরুষ। তো এই একটু সিন ক্রিয়েট করার কারণে, ইফটিজিং করার কারণে ওই মহিলা সাহাবী বাড়িতে এসে তার হাজবেন্ডকে বলছে যে আমি এখন থেকে বাড়িতেই নামাজ পড়বো। হাজবেন্ড তো মনে মনে খুশি, বলে কেন, কি হয়েছে, কি সমস্যা? বলে আজকে রাস্তায় একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে, আমি এখন থেকে ঠিক করে ফেলছি জুমার নামাজ ছাড়া বাকি নামাজগুলো আমি বাড়িতেই পড়বো। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে সাপও মরল, লাঠিও ভাঙলো। মুমিনদেরকে এরকম চালাক হতে হয়।
চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল, সরাসরি তো বলা যায় না। এজন্য উনি অন্য পুরুষের অভিনয় করে তার ওয়াইফকে ইনডিরেক্টলি বুঝিয়ে দিলেন যে তুমি ঘরে নামাজ পড়ো, সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য মহিলাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেস করে দিয়েছেন, কিন্তু আমরা অনেক সময় বাংলাদেশে দিতে চাই না। এরকম আছে না, অনেক মসজিদে নারীদের জন্য জায়গা রাখি না, কিন্তু মাহফিলে কিন্তু ঠিকই থাকে। থাকে কি থাকে না? মানে মসজিদে গেলে ফিতনা হবে, কিন্তু মাহফিলে আসলে সমস্যা নাই। বিষয়টা কি এরকম? বরং মসজিদে গেলেই তাদের জন্য এক্সট্রা একটা রাস্তা থাকে, তারা নিরাপদে প্রবেশ এবং বের হতে পারে, ঠিক কি না? কিন্তু মাহফিলের ক্ষেত্রেই দেখা যায় অনেক জায়গায় ওই ছোট ছোট দোকানগুলো বসে, ওয়াজ তো সরেই না, খালি ওগুলো খাইতে আসে। এরকম আছে না? তো যাই হোক, আমাদের মসজিদগুলো তো নারীদের ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ একজন নারী যদি ঠিক হয়ে যায়, পুরো জাতিটাই ঠিক করে দিবেন কে? নেপোলিয়ন বলেছেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, I shall promise the birth of a civilized educated nation. নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা সভ্য শিক্ষিত জাতি উপহার দেব, সুবহানাল্লাহ পড়েন। কারণ মা যেটা শিখবে, অনাগত ভবিষ্যতে যতগুলো সন্তান হবে সবাইকে শিখাতে পারবে না? পারবে। অনেক হুজুরের ছেলে মেয়ে আছে দেখবেন বেয়াদব টাইপের, এরকম আছে না নাই? হুজুর অনেক জানে, কিন্তু হুজুর তো বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারে না। বাচ্চা কাচ্চা যার কাছে বড় হবে তার মতোই না হবে, ঠিক কি না? তো এই জন্য মেয়েদেরকে শিখাতে হবে বেশি। এই মেয়েদের পেটগুলো, এগুলো তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চাইতে অনেক দামি খনি, ঠিক কিনা বলেন? আপনাদের এই তো দিনাজপুরের হাকিমপুরে মনে হয় লোহার খনি পাওয়া গেছিল না? জানেন এটা আপনারা? সর্বপ্রথম লোহার খনি কোথায় পাওয়া গিয়েছে বলেন তো? জানেন না? নিজের জেলা নিজেই জানেন না। এই দিনাজপুরের হাকিমপুর উপজেলাতে সর্বপ্রথম লোহার খনির সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু এর অনেক আগ থেকে এর চেয়ে দামি খনি আমাদের এলাকার মধ্যে ঘুরে বেড়াতো, আমরা বুঝতেই পারি নাই। একটা মহিলার পেট, এটা তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনির চাইতে অনেক দামি খনি। কারণ একটা মা যদি নিজেকে ভালো রাখতে পারে, একটা সেই রকম ডেডিকেটেড মাদার হতে পারে, সন্তানকে মানুষ করার একটা দৃঢ় ইচ্ছা শক্তি রাখতে পারে, তাহলে এক একটা মহিলা এক একটা যুগ শ্রেষ্ঠ মুফাসসির জন্ম দিতে পারে, ঠিক কি না? আর মেয়েরা যদি নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, স্টার জলসা, জি বাংলা, এগুলো নিয়ে সারাদিন মত্ত হয়ে থাকে, ওদের পেট থেকেই বেরোবে এরশাদ শিকদারের মতো কুখ্যাত সন্ত্রাসী, ঠিক কি না? এরা হবে দেশের শত্রু, দশের শত্রু, যারা 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান দেবে, যারা এক একটা সাইন দিয়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, ঠিক কি না? এজন্য মেয়েদেরকে আমাদের শিখাতে হবে। তো মা বোন যারা এসেছেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আজকের এই মাহফিলটা যেন আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি এবং মানার উদ্দেশ্যে শুনি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উদ্দেশ্য হবে একটা, মানব। উদ্দেশ্য থাকবে কি? আপনি অনেক শুনলেন কিন্তু মানলেন না, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? স্টিফেন আর কভে তিনি বলেছেন, most people do not listen with the intent to understand, most people listen with the intent to reply. বেশিরভাগ মানুষই আলোচনা মানার জন্য শোনে না, বোঝার জন্য শোনে না। তারা আলোচনা মনোযোগ দিয়ে শোনে কেন? যাতে করে আলোচনাটা শুনে সেখান থেকে ভুল ধরে একটা জবাব দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনারা যারা এসেছেন, সবাই তো আমাকে আই লাভ ইউ বলতে আসেন নাই। কিছু কিছু আছে যে হুজুর আজকে কই ভুল করে, এইটাকে কাটছাট করে গতকালকে মিডিয়ায় আপলোড করে একবারে ভাইরাল করে দিব, এরকম আছে না নাই? তো এই উদ্দেশ্য থাকলে আপনার লস। এই যে এত মূল্যবান সময়, এই শীতের মধ্যে এই যে এখানে বসে আছেন, চাইলে তো রুমে আপনি ভালো একটা ম্যাট্রেসের উপর শুয়ে থাকতে পারতেন, গদির উপর শুয়ে থাকতে পারতেন। এত কষ্ট করে এই যে আপনি এখানে বসে আছেন, এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই নিয়ত করব যে আজকে যেই কথাগুলো শুনবো প্রত্যেকটা আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। তাহলে আমরা কথা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এ পর্যায়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আমরা আলোচনা খুবই সংক্ষিপ্ত করব, খুব বেশি লম্বা আলোচনা করব না, কারণ খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সর্বোত্তম আলোচনা সেটাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিয়ামতের আলামতটা প্রকাশ পেয়েছে কি পায় নাই। আপনি খেয়াল করে দেখেন, সারা রাত তাফসীর শোনার লোকের অভাব নাই, কথা বলেন। অনেকে আছে, হুজুর সারা রাত চালান, আমি আসি, সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজের সময় যখন বলা হবে হাইয়া আলাস সালাহ, বলে আপনি থাকেন, আমি এখন পালা। কি বলে? আপনি থাকেন, চাচা আপন প্রাণ বাঁচা। সারা রাত বসে তাফসীর শুনতে রাজি, ফজরের নামাজ পড়তে রাজি না।
2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনবে, কোনো সমস্যা নাই। নামাজ 5 মিনিটের জায়গায় 7 মিনিট পড়লেই কিয়ামত শুরু হয়ে যাবে। ইমাম সাহেব এত দেরি কেন? সবার কথা খেয়াল রাখবেন তো, এরকম আছে না? তো এরকম যেন না হয়, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং সেটার আলোকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সেটা হচ্ছে কোরআনের সবচাইতে দামি সূরা। আলহামদুলিল্লাহ পড়বেন না? সবচাইতে দামি সূরা। পুরো কোরআন এক পাশে, ওই সূরা আর এক পাশে। পুরো কোরআনের সার নির্যাস করে আপনি যা পাবেন ওই সূরাটার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। জানেন না কে কে? দেখি হাত তোলেন। সবাই জানে, আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটা এমন সূরা, যেই সূরাটা কষ্ট করে মুখস্থ করতে হয় না। কয়েকদিন মসজিদে গেলে আল্লাহ ওই সূরাটা আমাদেরকে হাদিয়া দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট করে খুব কম মানুষই আছে যারা সূরা ফাতিহা মুখস্থ করেছে, বরং মসজিদে যেতে যেতে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে, ঠিক কি না? তো এই সূরাটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু এই সূরার এই যে 7টা আয়াত রয়েছে, এই 7টা আয়াতে আল্লাহ আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন, কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করি, সবাই এদিকে তাকান, মনোযোগ দেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাটার সাথে আমরা দ্বিমত না একমত? আপনারা কি দ্বিমত? পিছনের ভাইয়েরা, আপনারা কোন দল করেন? আপনারা কি ইসলামী দল করেন না অমুসলিমের দল করেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই বিষয়ে আমরা দ্বিমত না একমত? সবাই একমত, তাই না? মাশাআল্লাহ। এবার আল কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন কে কে? দেখি একটা হাত তোলেন। কি অবস্থা? এবার যদি বলি সূরা ফাতিহাটা অর্থ সহ পড়েছেন কে কে? একটু হাত তোলেন। এবার কি অবস্থা হবে? তাফসীর তো অনেক দূরের কথা। তাহলে সামারিটা হচ্ছে যে আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালতে চাই। বাংলাদেশের মুসলিমদের কিন্তু খুব আবেগ, এরা ইসলামের জন্য জীবনও দিতে পারে, ঠিক কি না? এরা ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু আফসোস লাগে তখন যখন 1 মাস সময় ব্যয় করে কোরআন পড়াটা শিখতে পারে না। আপনি আজকে একটা ডাক দেন, অমুক দেশের বিরুদ্ধে আন্দোলন, অমুক দল ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন, রাজি আছে, কোনো সমস্যা নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা মায়ের কাছে দোয়া চাবে, বউ বাচ্চাকে বলবে আর জানি না কোনোদিন দেখা হবে কিনা। তার মানে আবেগ ঠিক আছে, ইসলামের জন্য ভালোবাসা আছে, ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু জীবন থেকে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিতে বলেন, ওর জন্য কঠিন হয়ে যায়। তো এরকম করলে তো হবে না। আল কোরআনের আলো আমরা যদি ঘরে ঘরে জ্বালতে চাই, সর্বপ্রথম এই কোরআনের আলোটা আমাদের নিজেদের মধ্যে জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় যে বাতির নিচেই অন্ধকার, বাতির নিচেই অন্ধকার, যেই বাতি পুরো জায়গাকে আলোকিত করেছে, খেয়াল করে দেখেন ওর জায়গাটাই নিচেরটাই অন্ধকার, ওই বাতির মতো হওয়া যাবে না। আমরা মানুষকেও আলো দিতে চাই, নিজেরাও এনলাইটেড পিপল, আলোকিত মানুষ হতে চাই, ঠিক কি না? তাহলে আসেন আজকে সংক্ষিপ্ত সময়ে এই সূরা ফাতিহা থেকে আমরা কিছু কথা শুনি। আপনি এই সূরাটা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, ইনশাআল্লাহ পুরো কোরআন সম্পর্কে একটা এভারেজ আইডিয়া, মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা তাফসীর আমরা অফিশিয়ালি শুরু করি। এই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 7টি। কয়টি? একটু আওয়াজ করে বলেন না, কয়টি? আমার মুরব্বী বাবাজানরা একটু কষ্ট হচ্ছে হয়তো না, কিন্তু একটু উত্তর দেন, তাহলে দেখবেন শয়তান আপনাকে আর জ্বালাতে পারবে না। আর যখন চুপচাপ থাকবেন দেখবেন ঘুম ঘুম ভাব আসতে পারে। এই সূরা ফাতিহায় আয়াত রয়েছে কয়টি? 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর করব। প্রত্যেকটা আয়াতে কি কি মেসেজ আছে সংক্ষেপে উল্লেখ করব, এরপরে একবার সামারি বলে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। তো সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ থাকতে হবে। আমি ক্লাসের পরীক্ষা নিব না, সমস্যা নাই। ক্লাসের পরীক্ষা হয়তো আমার কাছে দিতে হবে না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই দিতে হবে। কি বলেন? আল্লাহ যদি দেখায় বলে এই কোরআনের অর্থ শিখিস নাই কেন? আল্লাহ আমি তো, আমাকে কেউ শিখায় নাই। কেন শিখায় নাই? অমুক দিন না হুজুর আসছিল, উনি না সূরা ফাতিহা নিয়ে কথা বলেছিল, সলিমুদ্দিন শিখতে পারছে, তুই কলিমুদ্দিন শিখতে পারিস নাই কেন? ঠিক না? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। ওই দিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না। এখন ইউটিউবে তাফসীর অ্যাভেলেবেল আছে, এই যে এখানে এই যে দেখেন সূরা ফাতিহার তাফসীর আছে, সূরা বাকারার তাফসীর আছে, সবকিছু অ্যাভেলেবেল। আবার আজকে আমি আপনাদেরকে শোনানোর জন্য এসেছি। আপনি যদি না শুনে চলে যান, আপনি যদি আমল না করে মরেন, সেই দোষ কি আল্লাহর? কথা বলেন, সেই দোষ আল্লাহর? সেই দোষ আমার?
সেই দোষ কি এলাকার এই যে কমিটির যারা আছে তাদের? তারা চেষ্টা করেছিল, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা এটা আপনাদের দায়িত্ব। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আওয়াজ করে বলেন তো, সমস্ত প্রশংসা কার জন্য? আর একটু জোরে বলতে হবে পেছনের ভাইয়েরা, সমস্ত প্রশংসা কার জন্য? এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে আমরা যেন সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করি। আই রিপিট, আমি আবারও বলছি, প্রথম আয়াতের মেসেজ হচ্ছে আমরা যেন সুখে দুঃখে সর্বাবস্থায় কার প্রশংসা করি? কারণ আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত অনুগ্রহ আমাদের উপর নাজিল করেছেন, এটা কোনোদিনও গুণে শেষ করা সম্ভব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, তোমরা যদি আজকে এই যে আমার দিকে তাকান, আমার দিকে, তোমরা যদি আজকে একটা একটা করে আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, তোমার জীবন ফুরিয়ে যাবে কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এমন অসংখ্য অগণিত অজস্র নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরিয়ে দিয়েছেন কে? এত নিয়ামত দিয়েছেন, কিন্তু এরপরও দেখবেন কিছু ডাকাত আছে, কিছু অকৃতজ্ঞ বান্দা আছে, এরা আল্লাহ শুকরিয়া আদায় করতে চায় না। এরকম আছে না নাই? খালি কমপ্লেন করে, আল্লাহ আমার এইটা দিল না, ওইটা দিল না, আমার সাথে পড়াশোনা করে ও সরকারি চাকরি পেয়ে গেল, আমি এখনো বেকার। আছে না নাই? একসাথে চাকরি শুরু করেছিলাম, ওর 10 তলা বিল্ডিং, আমি এখন পর্যন্ত ভাড়া বাড়িতে থাকি, বউ সারাদিন চিল্লায় তুমি কি করো, তোমার কলিগ এইটা করলো সেইটা করলো, তুমি কিছু পারলা না। হতাশা আছে না নাই? ডাকাত আল্লাহর কাছে চেয়ে চেয়ে কি কি পায় নাই সেইটার হিসাব করে, কিন্তু না চাইতে যে আল্লাহ কত কিছু দিয়েছেন সেইটার হিসাব করে না। এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, এগুলো কি আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম? আল্লাহর কাছে কে কে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে 2টা চোখ দেন? কেউ চেয়েছেন? ওই যে আমাদের এলাকায় টিউবওয়েল লাগলে আমরা কি করি? আগে মেম্বার বরাবর একটা অ্যাপ্লিকেশন করি, ওটা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই করে করে সরকার পর্যন্ত যায়, ঠিক কিনা? এরপরে বিল পাস হলে আপনার টিউবওয়েল আসে, তা না হলে আসে না। তো আমরা তো কেউ আল্লাহকে একবারও বলি নাই যে আল্লাহ আমাকে চোখ দাও, আমাকে নাক দাও, মুখ দাও, বলছিলাম? না চাইতেই দিয়েছে কে? তো এটার জন্য শুকরিয়া করেন না কেন? আপনার চোখ যদি না থাকতো, এই যে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলাই সুন্দর দেশ আপনি দেখতে পারতেন? আপনাদের এই যে দিনাজপুরে স্বপ্নপুরী, এত সুন্দর একটা জায়গা দেখতে পারতেন? চোখ না থাকার যে কি কষ্ট, এটা তাকে দেখলে বুঝবেন যার চোখ নাই। অন্ধ ব্যক্তির কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে মুখ দিয়ে আমরা কথা বলছি, আমার দিকে তাকান, এই যে মুখ দিয়ে আমরা কথা বলছি, এটা কি ছোটখাটো কোনো নিয়ামত? কথা বলেন না কেন? ছোটখাটো নিয়ামত? আমাদের যদি মুখ না থাকতো আমরা কথা বলতে পারতাম? এই মুখ যে কত বড় নিয়ামত, এটা বুঝতে চাইলে বোবা ব্যক্তির দিকে তাকান যে কথা বলতে পারে। এই যে কান দিয়ে শুনতে পাচ্ছি, এটা যে কত বড় নিয়ামত, এটা বুঝতে চাইলে আপনি বধির ব্যক্তির দিকে তাকান যে কানে শুনতে পায় না। এই যে ব্রেন, আমরা যা বলছি যা শুনছি সবকিছু বুঝতে পারছি না, ইট মিনস আওয়ার ব্রেন কন্ডিশন ইজ ওকে, আমাদের মাথাটা ঠিক আছে, আমরা পাগল না, আমরা সুস্থ মানুষ। এই সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা বুঝতে চাইলে পাবনার পাগলাগারদে যাবেন। আমি একবার পাবনার মেন্টাল হসপিটালে গিয়েছিলাম, গিয়ে দেখি কি অবস্থা, আল্লাহু আকবার। আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। নিজের জামা কাপড় নিজে টান দিয়ে ছিঁড়ছে, শরীর ধুলোবালি ভরে আছে, ঠিকঠাক কথা বলতে পারে না, পাগলের মতো হাসে, আসলে তো পাগলই। ওখানে গেলে বোঝা যায় যে আল্লাহ কত ভালো রেখেছেন। আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা চাই, ওটা চাই, কিন্তু এই পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যাকে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি চান, সে বলবে ভাই আমি কিচ্ছু চাই না, আমি শুধু বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? আমি এটা চাই, ওটা চাই, চাওয়ার শেষ নাই। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে সে কিচ্ছু চায় না, সে শুধু বাঁচতে চায়। ক্যান্সারের সর্বশেষ স্টেজে পৌঁছে গিয়েছে, আর কিছুদিন পর মারা যাবে, ডক্টর ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। কি কষ্টে সে দিন কাটাচ্ছে, সেই তুলনায় আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ পড়বেন না? আমাদের এই দুটো হাত যদি না থাকতো, একটু খেয়াল করেন তো কত কষ্ট হতো। আমরা কি নিজের হাত দিয়ে নিজে কিছু খেতে পারতাম? নিজের ড্রেস নিজে পরতে পারতাম? সবচাইতে কষ্টের ব্যাপার শোনেন, সবচাইতে কষ্টের ব্যাপার, ওয়াশরুমে যাওয়ার পর আপনি যখন প্রস্রাব করেন, পায়খানা করেন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো পর্দা নাই, পর্দা আছে?
কোনো পর্দা নাই, কিন্তু কোন হাজবেন্ড কি চাইবে তার ওয়াইফ তার লজ্জাস্থান পরিষ্কার করে দিক? মা এবং সন্তান, ছোট বাচ্চা হোক না কেন, ছোট বাচ্চারাও দেখবেন অনেক সময় লজ্জায় মাকে লজ্জাস্থান পরিষ্কার করতে দেয় না, কারণ এটা তো লজ্জাস্থান, এটা লজ্জা পাওয়ারই জিনিস। আমাদের হাত না থাকলে আমরা নিজের লজ্জাস্থানটা নিজে পরিষ্কার করতে পারতাম না। আল্লাহ যে আমাদেরকে হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ করবেন না? অনেকে আফসোস করে যে R15 নাই, ভালো একটা বাইক নাই, থাকলে খুব দ্রুত যেতে পারতাম, এরকম আফসোস করে না? কিন্তু আপনি কখনো ভেবেছেন যে আপনার পা না থাকলে আপনি নিজে হেঁটে হেঁটে আপনার বিছানায় উঠতে পারতেন না? পারতেন? টয়লেটে যেতে পারতেন? কোথাও মন চাইলে যেতে পারতেন? তো আল্লাহ যে এত বড় যানবাহন দিয়েছে, কোনোদিন শুকরিয়া করেছেন? এজন্য শুকরিয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। আপনার হয়তো মন খারাপ যে আপনার হাতে ভালো ঘড়ি নাই, হাতে ভালো মোবাইল নাই, হাতে টাকা নাই, কিন্তু আপনি কি কখনো এটা দেখেছেন ওই টাকা ধরার জন্য যে হাত দরকার সেই হাতই অনেকের নাই? এরকম আছে না নাই? আপনার পায়ে ভালো ব্র্যান্ডের জুতা নাই, অ্যাপেক্স, বাটা, লোটো, ভালো ভালো ব্র্যান্ডের জুতা, এগুলো আপনি কিনতে পারেন না, আপনার মন খারাপ যে আল্লাহ আমারে কেন গরিব বানালো। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন ওই জুতা পরার জন্য যে পা দরকার সেই পাই অনেকের নাই? এরকম আছে না নাই? মোবাইলটা দিতে বলেন। এরকম অনেক আছে। তো এজন্য আমরা যেন আফসোস না করি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ফাখুয মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ যেটা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, সেইটা নিয়ে আমরা এখন থেকে আলহামদুলিল্লাহ পড়ব। কি পড়ব? একটু জোরে সোরে মন খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করলে লস না লাভ? লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেছেন আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার আযাব বড্ড ভয়াবহ। আমার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। চিল্লায়ে বলেন ঠিক কি না? আল্লাহর গজব সহ্য করার ক্ষমতা আমাদের কারো আছে? আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, তাই বলে কি ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ আমাদেরকে অনেক সময় দেয়, অনেক সময় দেয় নিজেদেরকে শুধরে নেওয়ার, কিন্তু এর পরেও আমরা যখন নিজেদেরকে শুধরে নেই না, তখনই আল্লাহ আমাদেরকে ধরে। ঠিক কি না? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন বড় বড় শাস্তি দেওয়ার আগে আমি ছোট ছোট শাস্তি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি, তোমাদেরকে ফিরে আসার জন্য আমি কল দেই, কিন্তু তুমি তো বান্দা কল রিসিভ করো না, কল রিজেক্ট করে দাও, তুমি তোমার মতোই চলতে থাকো। ওই যখন তুমি তোমার মতো চলতে থাকো আমি তখনই ধরি। ঠিক কি না? এজন্য আল্লাহ যদি আপনাকে কোনো পাপের কারণে ছেড়েও দেয়, আপনি এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে বলে ছেড়ে দিবে। পৃথিবীতে এমন অনেক স্বৈরাচারী শাসক ছিল, অনেক জালেম ছিল, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক কি না? নমরুদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, একটা জালেম শাসককে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কি না? তো এজন্য আমরা যেন নিজেদেরকে নিরাপদ মনে না করি, আল্লাহর অকৃতজ্ঞ না হই, আল্লাহ শুকরিয়া করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আবার আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা আল হাম্মাদুন। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, দে উইল বি দ্য ফার্স্ট টু এন্টার প্যারাডাইস। আল্লাহর জান্নাতে তারাই সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই, কে কে দেখে একটু হাত তোলেন তো সবাই। মাশাআল্লাহ সবাই যেতে চাই, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। হাত নামান। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে না নাই? স্তর আছে না নাই? আবার স্তরের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে ঠেলাঠেলি আছে না নাই? তো আপনি কি চান না যে যারা প্রথম সারির জান্নাতি হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত বানাক? এটা আমরা চাই কি চাই না? আমরা যদি এটা চাই তাহলে আজকে থেকে আমরা আর কমপ্লেন করব না, কোনো অভিযোগ করব না। আল্লাহ যেটা দিয়েছে সেটার জন্য শুকরিয়া, যেটা পাই নাই সেটার জন্য ধৈর্য ধরবো। কি বলেন? ধৈর্য ধরবো। কারণ আমরা বিশ্বাস করি আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, একটা রিকশা চালকও যদি তার ঈমান নিয়ে মরতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে কমপক্ষে সর্বশেষ যদি সে জান্নাতে যায়, এরপরও 10টা পৃথিবীর সময় জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনাদের দিনাজপুরের শহরে আপনার 5 বিঘা জমি কিনতে কি অবস্থা হবে ভেবে দেখেছেন? ভেবে দেখছেন? সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি, অনেকে আছে দিনাজপুরের এই শহরে 5 বিঘা জমি কিনতে পারবেন, এরকম আছে না নাই? কিন্তু আপনার যদি ঈমানটা ঠিক থাকে, আমলটা ভালো থাকে, আপনি মারা যাবেন, সর্বশেষও যদি আপনি জান্নাতে যান, 10টা পৃথিবীর সময় জান্নাত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনাদের দিনাজপুরের শহরে আপনার 5 বিঘা জমি কিনতে কি অবস্থা হবে ভেবে দেখেছেন? ভেবে দেখছেন? সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি, অনেকে আছে দিনাজপুরের এই শহরে 5 বিঘা জমি কিনতে পারবেন, এরকম আছে না নাই? কিন্তু আপনার যদি ঈমানটা ঠিক থাকে, আমলটা ভালো থাকে,
আল্লাহ আপনাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের। আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার বাড়িটাও কি একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের। এইভাবে বানানো সম্ভব? কথা বলেন না কেন, সম্ভব? কিন্তু একটা রিক্সা চালকও যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পর এমন জান্নাত পাবে যেই জান্নাতের একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেন আজকে থেকে আর হতাশায় না ভুগি। আজকে থেকে হতাশাকে আমরা নো বলে দিলাম। কি বলে দিলাম? সবাই বলেন নো। সবাই বলেন না কেন, নো। আজকে থেকে আমরা আর হতাশায় ভুগতে চাই না, কারণ আমরা জানি আল্লাহ যেটা দিয়েছেন শুকরিয়া, যেটা পাই নাই সেটার জন্য ধৈর্য। কয়েকদিন ধৈর্য ধরি, 2 দিনের দুনিয়া, মরলেই জান্নাতে গেলে সব পাবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম আয়াত থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সুখে দুঃখে সর্বদা প্রশংসা করব কার? কারণ আল্লাহ তার প্রশংসা অপছন্দ করে না পছন্দ করে? পছন্দ করে না? আপনার কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না? স্পেশালি বউয়ের প্রশংসা করবে, করলে দেখবেন খুব খুশি হয়ে যাবে, ঠিক কি না? বিবাহিত কারাগারে দেখি হাত তোলেন তো। আচ্ছা, সবাই কম বেশি বিবাহিত। অবিবাহিত কারাগারে দেখি হাত তুলো। ওই যে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে। তোমরা সবাই মিসকিন, বিয়েটি হয় না। আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক, পড়ি আমিন। তো যারা বিবাহিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যে কোনো বড় অপরাধ করেন না কেন, আপনার ওয়াইফের রাগ ভাঙানোর সবচাইতে বড় টিপস হচ্ছে তার প্রশংসা করবেন। এটা কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমিও কিন্তু বিবাহিত, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে কোনো সমস্যা হয়ে যাক না কেন, ওয়াইফের শুধু প্রশংসা করবেন, তাকে একটু খুশি রাখার চেষ্টা করবেন, দেখবেন 7 খুন মার, ঠিক কিনা? অনেক সময় এরকম হয় না যে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ওয়াইফ আপনাকে বলে যে আজকে এটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসবা, বলে কি বলে না? কিন্তু কাজের চাপে আমরা অনেক সময় ভুলে যাই না? ভুলে যাই, আনতে মনে থাকে না। তো এবার বাড়িতে গেলে 3য় বিশ্বযুদ্ধ আছে না নাই? কই থাকে? মন থাকে কই? হ্যাঁ, বিয়ের প্রথম তো না চাইতে কত কিছু এনে দিতা, আর এখন আমি বুড়ি হয়ে গেছি, এখন একটা কথা বলার পরেও মনে থাকে না, না আমাকে আর ভাল লাগে না, এরকম অভিমান করে না? করে। তো আপনি কি করবেন জানেন? আপনি যদি এমন হয় যে সেই জিনিসটা না এনে বাড়িতে ঢুকে গিয়েছেন, তাহলে আপনি আসসালামু আলাইকুম বলে ঘরের মধ্যে ঢুকবেন। ঢুকেই প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘরের লাইটটা আপনি অফ করে দিবেন। কি করবেন? ঘরের যে লাইট আছে না, লাইট অফ করে দিবেন। আপনার ওয়াইফ আপনাকে বলবে কি ব্যাপার, ঘরে ঢুকে যে লাইট অফ করে দিলে কি সমস্যা? তখন আপনি বলবেন ঘরে চাঁদের চেয়ে সুন্দর স্ত্রী থাকতে লাইটের কি দরকার? বলা যাবে? বলা যাবে? ওই যে অবিবাহিত গুলো খুব খুশি। এখন থেকে শিখে নাও, কাজে লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন থেকে প্র্যাকটিস করো, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই যে প্রশংসাটা করে ফেলছেন, এরপর আপনি যদি আপনার ওয়াইফকে বলেন উফ আই এম রিয়েলি সরি, তুমি এটা আনতে বলেছিলে কিন্তু আমি কাজের চাপে না ভুলে গিয়েছিলাম, তখন আপনার ওয়াইফ কি বলবে জানেন? নো প্রবলেম, ইটস ওকে, ভুল তো মানুষই করে, কালকে এনো আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই হচ্ছে টিপস, এটাই টিপস। আপনার পারিবারিক সমস্যার যে কোনো সমাধান হবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো প্রশংসা। সেটা কি? এই প্রশংসাটা হলো নাপা ট্যাবলেটের মতো। কিসের মতো? জোরে করে বলেন তো, জ্বর হলে কোন ট্যাবলেট? সর্দি হলে? কাশি হলে? নাপা। যাক আলহামদুলিল্লাহ, তাফসীর বুঝতেছেন তাহলে। তো এই যে প্রশংসাটা নাপা ট্যাবলেটের মতো, যে কোনো সমস্যা হোক না কেন, ওয়াইফের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না। ঝগড়া করলে বিপদ। কারণ নারীরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, বেশি বাঁকাতে গেলে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এই বাঁকা থাকা অবস্থাতেই আপনাকে যতটুকু ফায়দা নেওয়ার নিতে হবে। এজন্য ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, আল্লাহর হাবিব বললেন সবার সাথেই ভালো আচরণ করো, স্পেশালি মেয়েদের সাথে করো, কারণ ওরা তো বাঁকা হাড়ের তৈরি। তো বাঁকা হাড়ের তৈরি বললাম বলে আবার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না। বাঁকা অনেক জিনিস থেকেও তো অনেক বেশি উপকার পাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, সোজা আঙুলে কি ঘি উঠে না আঙুল বাঁকা করতে হয়? তার মানে বাঁকা জিনিসেরও দরকার আছে না? আপনারা মাছ ধরছেন ছোটবেলায়, মাছ ওটারে আপনারা কি বলেন? বড়শি? হ্যাঁ, ছিপ। হ্যাঁ, তো ওই যে ছিপ, ওইটার যে আপনার কালা না কি বলে এটা আপনারা মাথায় যে থাকে, ওটাকে কি বলেন? বড়শির কালা না কি যেন বল? বড়শির কল। ওই বড়শির কল যদি সোজা হয় মাছ ধরা যাবে? ওইটাকে কি হতে হবে? তার মানে বাঁকা জিনিসেরও গুরুত্ব আছে না নাই? তো আল্লাহ যাকে যেভাবে তৈরি করেছেন তাতেই তার কল্যাণ, আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা বলছিলাম প্রশংসা সবাই পছন্দ করে, আমরা আমাদের রবের প্রশংসা করব যেহেতু তারা আমাদের নিয়ামত, তিনি আমাদের নিয়ামত দিয়েছেন। আর ওয়াইফের প্রশংসা করব কারণ তারা বিয়ের পরবর্তী পুরো জীবনটাই তো আমাদের জন্য দিয়ে দেয়, ঠিক কি না? বিয়ের পূর্বে একটা মেয়ের কত স্বপ্ন থাকে দেখেন, কিন্তু বিয়ের পর থেকে সব স্বপ্ন স্যাক্রিফাইস। হাজবেন্ডকে সময় দিতে হয়, বাচ্চা কাচ্চাকে দিতে হয়, 3 বেলা রান্না করা, কাপড় কাচা, এই করা সেই করা, নিজের জন্য সময় আর পায় না। এরকম আছে না নাই? এজন্য একটু চেষ্টা করবেন ওয়াইফের প্রশংসা করার। ওয়াইফ রান্না করে খাওয়ালে প্রশংসা করবেন ভাই। ওয়াইফের রান্নার প্রশংসা করছেন কে কে দেখি এই পর্যন্ত? একটু হাত তোলেন তো। হাই হাই, এলাকার মেয়েগুলো দেখি কপাল পোড়া, কেউ প্রশংসা করেন না। কয়েকজন করছে আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বি পাওয়া গেছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে যুবক ছেলে পেলে দেখো, মেড ইন জাপান, মেড ইন জাপান ভালোবাসা, এগুলা মেড ইন চায়না না। এখনকার ভালোবাসা তো আই লাভ ইউ পর্যন্তই, তাই না? ওল্ড ইজ গোল্ড। দেখছো, মুরব্বি কিন্তু প্রশংসা করছে। প্রশংসা করবেন, আপনার ওয়াইফের রান্নার প্রশংসা করলে সে খুশি হবে। আমরা ভাই এত অকৃতজ্ঞ, দেখেন আমাদের ওয়াইফ ডেইলি আমাদেরকে 3 বেলা রান্না করে খাইয়ে সে বাবুর্চির কাজ করে, আমাদের কাপড় চোপড় ধুয়ে সে ধোপার কাজ করে, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঝাড়ুদারের কাজ করে, আমরা অসুস্থ হলে আমাদের সেবা করে, নার্সের দায়িত্ব পালন করে। এরপরে আমরা যখন হতাশ হয়ে যাই আমাদেরকে মোটিভেট করে সে একটা ইনফ্লুয়েন্সারের কাজ করে, ঠিক কি না? কিন্তু এত কিছুর পরে আমরা বেতন কি দেই? কোনো বেতন দেই? ওই তো 3 বেলা একটু খাওয়া, একটু শাড়ি কাপড়, ঠিক কি না? তো এরপরেও আবার অনেকে দেখবেন এত বড় ডাকাত বউয়ের রান্নার দোষ ধরে, এরকম আছে না নাই? এতটাই অকৃতজ্ঞ, তার ওয়াইফ যদি কোনোদিন তার কলিজাটাও ভুনা করে খাইয়ে দেয়, এরপরেও বলবে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এরকম আছে না নাই? আরে ভাই, একটা মানুষের জীবনের সবচাইতে দামি অঙ্গ কলিজা, এটাই সে ভুনা করে খাইয়ে দিচ্ছে, ওই সময় আপনার টেস্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন, পুরো জীবনটাই যে দিয়ে দিল ওইটাতে কোনো খেয়াল নাই। এজন্য দোষ ধরবেন না প্রিয় ভাইয়েরা। আজকে আপনাদের একটা কাজ দিয়ে যাই, আজকে মাহফিল থেকে শেষে বাড়িতে ফিরে আপনি যখন খাবারটা খাবেন, ওয়াইফের রান্নার প্রশংসা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর ভাবিদেরকে বলে যাই, মাদেরকে বলে যাই, যদি না করে কালকে সকালে খাবার দিবেন না, না খাইয়ে রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে আমরা প্রশংসা করব। তাহলে প্রথম আয়াতে যেটা পেলাম, আমরা আল্লাহর প্রশংসা করব তার নিয়ামতের জন্য, আর কোনো মানুষ যদি আমাদের কোনো উপকার করে, স্পেশালি আমাদের ওয়াইফ, আমরা তারও প্রশংসা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বললেন আমি হলাম দয়াময়, আমি হলাম দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আল্লাহর দয়ার কোনো তুলনা হয়? তুলনা হয়? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বললেন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় না, সবকিছুকে আমার দয়া পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আমার রাগও আছে আবার দয়াও আছে। আওয়াজ করে বলেন আল্লাহর রাগ আছে না নাই? দয়াও আছে না নাই? ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। কিন্তু আল্লাহ বললেন আমার এই রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগানো হয়, প্রতিযোগিতা, ধরেন দৌড় প্রতিযোগিতা, কে আগে যেতে পারে, আল্লাহ বললেন আমার রাগকে হারিয়ে আমার দয়া বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, আল্লাহর দয়া এবং রাগের মধ্যে যদি একটা কুস্তি লাগানো হয়, আল্লাহ বললেন আমার দয়া রাগকে হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি দয়া। এজন্যই দেখেন 24/7 দিনের 24 ঘন্টা সপ্তাহের 7 দিন আল্লাহর এত না ফরমানি করি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি দেয়? কথা বলেন না কেন? শাস্তি দেয়। সারা দিন আল্লাহর বিরোধিতা, তাই না? আল্লাহ যেইটা বলছে ঠিক উল্টা। কথা বলেন। আল্লাহ ছেলেদেরকে বলেছেন টাকনুর উপরে কাপড় পরতে, আমরা নামিয়ে দিয়েছি। আর মেয়েদেরকে বলেছে নামাও নামাও, ঢাকো ঢাকো, আর মেয়েরা বলে না না আমরা খুলবো খুলবো। আছে না নাই? ছেলেদেরকে বলছে তোমরা পুরো পৃথিবী ঘুরে বেড়াও, রিজিক তালাশ করো, কোনো সমস্যা নাই, মেয়েরা ঘরে থাকো। এখন বেশিরভাগ ছেলে পেলে দেখবেন ঘর কোনো হয়ে গেছে আর মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করে, ঠিক কি না? খালি ঘরের মধ্যে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, এইটা সেইটা, আছে না? আর মেয়েরা একবার এখানে যায় একবার ওখানে যায়, মানে ঠিক পায় না, কি করবে, দিশেহারা অবস্থা। আপনি বলেন যে আমি 11:30 পর্যন্ত ওয়াজ করব,
20 মিনিট কালেকশন করবো এবং 20 মিনিট আপনারা যা দান করছেন আপনাদের নাম ঘোষণা করবেন। শেষ করে দেব এখন? না শেষ না, এর মধ্যে করে দিবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওয়াজ শুনান, যারা কালেকশন দিয়েছে ওদের নাম ঘোষণা করেন এবং আমি মসজিদের উন্নয়নের জন্য আচ্ছা আমার ওয়াজও হবে, একটু পরে কালেকশনও হবে এবং সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং আমিও যেহেতু মুসাফির রাজশাহী থেকে এসেছি, ওই যে আমার আগের বক্তা বললেন যে কারেন্টের গতিতে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে না? সবাই একসাথে দোয়া করে এরপরে বিদায় নিব। এই যে আমার মুরব্বী বাবাজানরা আছেন, বলা যায় না আল্লাহর কাছে কে প্রিয়, কার হাতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা কেউ জানি? হতে পারে একজনের দোয়ার ওসিলায় আমাদের সবারকে জান্নাত দিয়ে দিতে পারে কে? এজন্য আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ের কোনো শেষ নাই, আছে নাই? একটু আওয়াজ করে বলেন তো, আমার মা আমাকে ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? কিন্তু আমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমাকে ভালোবাসি না? আপনি আপনাকে ভালোবাসেন না? আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে কে? আল্লাহ হলেন এমন সত্তা যিনি আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। কিন্তু ওই আল্লাহকে শুধু ভালোবাসা হয় না, সবাইকে ভালোবাসি আমরা, কিন্তু ওই আল্লাহকে ভালোবাসা হয় না। যাদের জন্য আমরা জীবন কাটাচ্ছি, আমাদের মৃত্যুর 40 দিন লাগবে না, দেখবেন ওরা আমাদেরকে ভুলে যাবে। খাবার ঠিকঠাক খাবে, সবকিছু ঠিকঠাক চলবে, আমি আপনি এই অন্ধকার কবরে একাই পড়ে রব, কেউ আমাদের খোঁজ নেবে না, ঠিক কিনা? এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি তাকে দিয়ে দেব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি একটা আপনাদেরকে কথা বলি, বিশেষ করে ইয়াং ছেলেপেলে একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যদি আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি, মনে রেখো জীবনের সবচেয়ে বড় বাসটা তুমি তার কাছেই খাবে। তুমি যদি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসো, সবচেয়ে বড় বাসটা কার কাছে খাবে? তার কাছেই খাবে। আমরা দেখেন আল্লাহর চাইতে মানুষকে কত বেশি ভালোবাসি। আল্লাহ বলেছে দাড়ি কাটিস না, আমার ওয়াইফ বলে দাড়ি কাটো। এখন আপনি যদি ওয়াইফের কথা শুনে দাড়ি কেটে ফেলেন, ক্লিন শেভ করে ফেলেন, বুঝতে হবে আপনি আল্লাহর চাইতে আপনার ওয়াইফকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? এই ওয়াইফই দেখবেন আপনার মৃত্যুর পর 1 বছর সময় পের হবে না, আরেকটা ছেলের হাত ধরে সুখের সংসার করবে। কথা বলেন? যেই ওয়াইফকে খুশি করার জন্য আপনি শেভ করছেন, সেই ওয়াইফ কিন্তু আপনার হয়ে থাকবে না। যদি যৌবনকাল থেকে থাকে, দেখবেন আপনার মৃত্যুর পর আরেকজন ছেলের সাথে বিয়ে করে সংসার করছে, আপনি লস খেয়ে গেলেন। অনেক যুবক ছেলে পেলে আছে, দেখবেন রাত 3টার সময় যদি গার্লফ্রেন্ড কল দিয়ে বলে যান আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো, ও দৌড় দিয়ে চলে যায়। আছে না নাই? কিন্তু এর কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন বলে হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, নামাজ পড়তে আসো, নামাজের জন্য আসো। আসলে এটা তো মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহর কথাটাই মুয়াজ্জিন বলে। তো গার্লফ্রেন্ডের ডাকে তুমি রাত 3টার সময় চলে গেলা, আর আল্লাহর ডাকে এই 2 ঘন্টা পরে তুমি মসজিদে গেলা না, বুঝতে হবে আল্লাহর চাইতে তুমি গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসো, ঠিক কি না? আর এই গার্লফ্রেন্ড গুলাই দেখবেন 2 দিন পর ছেকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যাবে। আর এই ছেলেগুলো হতাশ হয়ে সারাদিন ঘরের মধ্যে স্যাড সং শুনবে, সহ্য করতে না পারলে হয় ট্রেনের নিচে লাফ দিবে, নয়তো ফাঁসি দিবে, ঠিক কি না? ওই যে আল্লাহর চাইতে বেশি ভালোবাসতো না? আল্লাহ বলছিল প্রেম করিস না, তুমি প্রেম করছো না, বাসটা তো সেই তোমাকে দিবে। আবার তুমি কয়েকদিন পর ফেসবুকে স্যাড পোস্ট দাও, যে ব্যক্তি ধোঁকা দেয় সে জান্নাতে যাবে না। তুমি তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছো মিয়া। আমাদের জন্মের পূর্বে আলামুল আরওয়াহ, রুহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তোমরা কি আমার কথা মানবা না? আমরা সবাই বলেছিলাম জি আল্লাহ বালা, আমরা আপনার কথা মানবো। কিন্তু পৃথিবীতে এসে তো আমরা আল্লাহর সাথে বেঈমানি করেছি। যারা আমরা আল্লাহর সাথে বেঈমানি করেছি, আমরা যেন রেডি থাকি আমাদের সাথেও বেঈমানি হবে, ঠিক কি না? এজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে একটু বলে দিব। তাহলে আল্লাহর প্রশংসা করব, ভালোবাসবো বেশি কাকে? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। দেখেন কোরআনের সৌন্দর্য, কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স। আল্লাহ বললেন আমি তোমাকে ভালোবাসি, তোমার চাইতেও তোমাকে ভালোবাসি। এখন হয়তো আমরা ভাবতাম যে আল্লাহ তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে মনে হয় বিচার টিচার হবে না। কি বলেন? আমার বাবা আমাকে ভালোবাসে, আমার কি বিচার করে? উল্টো আরো চেষ্টা করে কি করার? বাঁচিয়ে দেওয়ার। আর বাবারাই মনে হয় সন্তানদেরকে একটু বেশি ভালোবাসে। কি বলেন? আমি ছোটবেলায় পড়তে চাইতাম না, আমার মা খুব পড়ার প্রতি। আমার আব্বু বলে সমস্যা নেই, তুমি রেস্ট নাও, তোমার আম্মু আসতে লাগলে আমি বলে দিবনি।
আমি 2 তলায় উঠে পড়তেছি, আমার আব্বু বলে সমস্যা নাই, সিঁড়ি দিয়ে উঠতে লাগলে আমি তোমাকে জাগিয়ে দিবনি, সুবহানাল্লাহ পড়ে। তো এই যে আমরা বাবারা ভালোবাসি সন্তানদেরকে, তাই বলে কি আমরা তার শাসন করি, চেষ্টা করি তাকে বাঁচিয়ে দেওয়ার। তো আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন আমরা হয়তো বা মনে করতাম তাহলে তার বিচার টিচার হবে না, সমস্যা কি, যা খুশি তাই করি। কিন্তু না, আল্লাহ ওই দরজা বন্ধ করে দিয়ে বললেন মালিক ইয়াউমিদ্দিন, ভালোবাসি ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে যা খুশি তাই করতে পারবা, বিচার আছে না নাই? কথা বলেন, অবশ্যই বিচার আছে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এজন্য আমরা সব সময় যেন মাথায় রাখি আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি আরেকটু সময় শেষ করে দিচ্ছি। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও দেখে কে? একটু বলেন না শেষের দিকে, কেউ না দেখলেও দেখে কে? আমার বিচার কেউ না করলেও মরার পরে করবে কে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এরপরে আল্লাহ বললেন ইয়াকা না'বুদু, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই কার কাছে? আপনার ওয়াইফ যদি আপনার কাছে কিছু না চায়, পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এই যে সব জানে, আর কি তাফসীর করব? শেষ করে দিচ্ছে, এই যে এখন কালেকশন শুরু করে দিব। তো আমরা যদি কালেকশনের পর আবার ওয়াজ হবে, কালেকশনের পর আবার ওয়াজ হবে, এখন আপনি এই যে এটা একটু ইয়া দিয়ে দেন না, দেওয়ার দরকার নেই। আমি তো মনে করছি শেষ করে দিতে যেটা কালেকশন হাতে আসছে সেটা টোটাল টাকার পরিমাণ হচ্ছে 2,68,550, 3,23,400 টাকা। 3,23,400 টাকা, 3,23,400 টাকার কালেকশন আছে। প্রত্যেকের নাম আপনারা বলবেন আর কি। আচ্ছা, না হলে অনেকে বলবে যে আমার নামটা বললো না। আমাদের এগুলো অ্যানাউন্সমেন্টের পরে আরো কিন্তু তাফসীর হবে ইনশাআল্লাহ। আর কাপড় ওইদিকে ঢুকে দিতে বলেন কালেকশনের জন্য, মহিলা আর এখানে, আর মহিলাদের ওইদিকে কাপড় চলে যাক, কালেকশন শুরু করে দিবেন নাকি ওইদিকে? এখানেও শুরু করবেন? এখানে শুরু করে, এখান থেকে এখানেও শুরু হোক। আর মহিলা প্যান্ডেলে যারা আছেন একটু দয়া করে কষ্ট করে কালেকশনটা শুরু করে দেন। আমাদের এটা শেষেই কিন্তু আমরা আবার আলোচনা করব, আরো কয়েকটা বাদ আছে না, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই পর্যন্ত আমাদের মোট কালেকশন হয়েছে 3,23,400 টাকা। আলহামদুলিল্লাহ পড়েন। সিমেন্ট 38 ব্যাগ, সিমেন্ট 38 ব্যাগ এসেছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই যে এত দান এসেছে, আল্লাহ সবার দানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। একটু নাম এগুলোই তো না, এইটাই নাম বলেন। আচ্ছা, আইনউদ্দিন 500 টাকা। আপনাদের একটু